স্বাগত সবাইকে। এই চ্যানেল থেকে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে, সব অঙ্ক রিলেটেড, অঙ্ক করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। সবকটা ভিডিওতেই আমার প্রচেষ্টা সেটাই থাকতো। এত বছর পড়িয়ে প্রচুর স্টুডেন্টকে আমিও নিশ্চয়ই বলেছি, না বাবু অঙ্ক কঠিন না, তুমি এইভাবে করো, মোটিভেট করেছি। প্রচুর মোটিভেশনে কাজও হয়েছে। মন্দ স্টুডেন্ট ভালো হয়েছে, আবার ভালো স্টুডেন্ট মন্দ হয়ে গেছে, আশানুরূপ ফল করতে পারেনি, তার কাছে শেষ পর্যন্ত অঙ্কটা ভীতিজনকই হয়ে যায়। কাজেই খুব অল্প কথায় একটা ভিডিও দেখলে, আমার এই ভিডিও দেখলেই যে খুব ম্যাজিক হয়ে যাবে আমি তা দাবি করছি না। আমার ভিডিওর আগে সোশ্যাল মিডিয়ায় এইরকম টাইপের এই বিষয়ের উপরে প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বাদ দিলেও ঘনিষ্ঠ মহলে প্রচুর লোকজন আছে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য, না অঙ্ক এইভাবে করলে কঠিন হবে না, এইভাবে করো, অঙ্কে তোমার আগ্রহ বাড়বে। তা সত্ত্বেও দেখা যায় ফল কিন্তু একদিকে যায় না, মানে সবাই অঙ্কে ভালো হয়ে যায় না। আজকের ভিডিওতে আমার এই অভিজ্ঞতাটাই চেষ্টা করছি যে কেন খারাপ হয় আর কেন ভালো হয়। থাম্বনেলে যা দেখতে পাচ্ছ, অঙ্ক কি কঠিন, হ্যাঁ হলে কেন, না হলেই বা কেন, আসলে দুটো প্রশ্নেরই উত্তর একটাই উত্তর হবে, সেইটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। ব্যাখ্যা করার আগে আমি ছাত্রছাত্রীদের যেভাবে অঙ্কের বিষয়ে ট্রিট করি, তাদের মধ্যে বা গার্জিয়ানদের মধ্যেও একটা প্রশ্ন থাকে, অঙ্ক শিখতে গেলে বা বুঝতে গেলে বা পারতে গেলে কতটা বুদ্ধির দরকার। আমি সাধারণত পড়াতে বসে যে এক্সাম্পলটা দিই, ধরো তোমার বাড়ির গেটের সামনে 5টা কুকুর খুব ঝগড়া করছে দাঁত বের করে। তুমি বুঝতে পারছো যে তুমি ওখান থেকে যদি যাও বা যাওয়ার চেষ্টা করো তাহলে কামড় খেতে পারো। তাহলে তুমি কি করবে? স্টুডেন্ট চট করে বলে আমি বেরোবো না, বা কোনো স্টুডেন্ট বলে আমি অন্য গেট দিয়ে বেরিয়ে যাব। তার মানে তার বোধ শক্তি কিন্তু কাজ করছে যে আমার এটা করতে হবে, এটা করতে হবে না। এইটুকু বোধ শক্তি যদি কাজ করে, আমি দায়িত্ব নিয়ে বলছি অঙ্ক করার ক্ষেত্রে তার যথেষ্ট বুদ্ধি আছে। আচ্ছা, যারা অঙ্কে ভয় পাচ্ছ নিজেকে জিজ্ঞেস করো তো, দৈনন্দিন জীবনে কি আমি অঙ্ক কষছি না? দরকার নেই একদম মুদি দোকানের হিসেব বা বাজার করতে যাওয়া বা পাটিগণিত, সুদ কষা, লাভ ক্ষতি ইত্যাদি ইত্যাদি দরকার নেই। তুমি সাইকেল চালাচ্ছ, কতটা সাইকেল স্পিড বাড়ালে তুমি তোমার বন্ধুকে হারিয়ে দিতে পারো, সেই মতো আমি প্যাডেল দেবো। তোমার মাথায় অঙ্ক হচ্ছে অবচেতন মনে। অথবা সামনে কাউকে ধাক্কা মারার আগে আমি কোন সময় ব্রেকটা চাপ দেবো যাতে আমি সামনের কাউকে গিয়ে ধাক্কা মারতে না হয়, যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়। ব্রেনে অঙ্ক কষা চলছে। জীবনের প্রতিটা মুহূর্তে তুমি অঙ্ক কষছো। ক্যাচ ধরতে যাবে, প্লেস নেওয়া, হাইটটাকে ঠিক রাখা, অঙ্ক কষছে, তোমার ব্রেন অঙ্ক কষছে, খাতায় করতে হচ্ছে না। এটা বলতে পারো এগুলো তো জীবনের স্বাভাবিক ঘটনা। কতটা ভাত নিলে তুমি নষ্ট করবে না, অঙ্ক হচ্ছে না, তার মানে আমার অঙ্ক করার বুদ্ধি কিন্তু আছে। আমি এতগুলো প্রসঙ্গের অবতারণা করলাম, এই কারণে করলাম। এইবার সেই প্রসঙ্গে চলে আসি। আসলে মোটিভেশন করতে গেলে কতগুলো বিষয় বাস্তব উদাহরণ দিতে হয়। সেই বিষয়ে ঢোকার আগে আমি মানুষটা আমার কথাটা দিয়েই শুরু করি। ক্লাস 7 অবধি আমি একদম বলতে দ্বিধা নেই, লজ্জা নেই, আমি অঙ্কে প্রায় ফেল করতাম। 5-এ অঙ্কে আমি ফেল করেছিলাম। ক্লাস 8-এ উঠে আমি উপলব্ধি করলাম আমি যদি অঙ্কে ভালো হতে না পারি, আমার একটা লিপ্সা ছিল ক্লাসে ভালো রেজাল্ট, সেরা রেজাল্ট করার। আমি উপলব্ধি করেছিলাম যেহেতু আমি অঙ্কে বরাবর কম নম্বর পাচ্ছি, অন্য বিষয়ে ভালো নম্বর পেলেও আমি সবার থেকে পিছিয়ে পড়ছি। এই যে উপলব্ধির জায়গাটা তৈরি হলো, তারপরে ক্লাস 8-এ গিয়ে কিন্তু আমি নিজে কিছু পরিবর্তনের সম্মুখীন হলাম, চেষ্টা করলাম। কি হলো আলোচনায় আসছি। আসলে মোটিভেশন করতে গেলে কতগুলো বিষয় বাস্তব উদাহরণ দিতে হয়। বলেছিলাম 7 অবধি আমি অঙ্ক পারি না, তাহলে পারতাম না, কেন পারতাম না? ফার্স্ট পয়েন্ট, ভীতি কাটানো। ওই যে উপলব্ধি করলাম অঙ্ক যদি ভালো করতে না পারি তবে আমি ক্লাসের মধ্যে ভালো ছেলেদের দলে আমি ঢুকতে পারছি না। এই যে উপলব্ধি জায়গা থেকে আমি এটাও উপলব্ধি করলাম আমাকে অঙ্কে ভালো হতে হবে, অঙ্ককে ভয় পাওয়া চলবে না। তার মানে
আমার ভীতি কাটাতে হবে, আমাকে বলতে হবে আমি পারবো। তার মানে আত্মবিশ্বাস। মানে কি? আত্মবিশ্বাস জীবনের অঙ্কবাদে সব জায়গাতে তুমি দেখাতে পারো। তুমি যদি ফুটবল খেলায় ভালো হয়, হেড দিয়ে আমি গোলটা করতে পারবো, লং শট দিয়ে আমি জালে গোল ঢুকিয়ে দিতে পারবো, বা গোল করতে দেবো না, আমি ডিফেন্স করব। এরকম উদাহরণ তুমি দৈনন্দিন জীবনে তুমি আত্মবিশ্বাস দেখাও। তাহলে সেই আত্মবিশ্বাসটা কেন অঙ্কের ক্ষেত্রে হবে না? আগে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে আমার এটুকু বুদ্ধি আছে, হ্যাঁ না যুক্তি দিয়ে আমি ভাবতে পারি। জীবনের অন্য কিছু যদি ভাবতে পারি তাহলে অঙ্কের ক্ষেত্রেও ভাববো না কেন? তাহলে এই আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসের সাথে আমি পারবো এই কথাটাকে বলে ফেলা, আমি পারবো। তার মানে আত্মবিশ্বাস আমি পারবো সেম সেম রিলেটেড। পরের পয়েন্টে ঢোকার আগে আমি একটু ক্যাটাগরি করি। দেখবে 1 থেকে 2 অথবা 3 এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অঙ্কের রেজাল্ট 19-20 থাকে। একদম যারা পড়াশুনো করছে না, সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, বইপত্রের সাথে যাদের যোগাযোগ নেই তাদের কথা বলছি না। যেসব অভিভাবক বা অভিভাবিকা সচেতন তার ছেলে মেয়েদের নিয়ে, তাদের ক্ষেত্রে প্রতিবেশীদের যে ছেলে মেয়েরা আছে সেই ক্ষেত্রে অঙ্কের নাম্বারটা কিন্তু 19-20 থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে এই জায়গাটায় 4টে যে অপারেশন, প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে অপারেশনের উপরই সিলেবাসটা থাকে। আর এইটা গার্জিয়ানদের গ্রিপের মধ্যে থাকে। তারা শিশু অবুঝ থাকে, তাকে নিয়মিত বসানো যাচ্ছে, গার্জিয়ান তাকে দিয়ে পুরো বিষয়টা করিয়ে নিতে পারে। ফলত নাম্বারটা কিন্তু এইখানটায় প্রতিটা ছেলে মেয়ের ক্ষেত্রেই প্রায় সেম সেম থাকে। পার্থক্যটা তৈরি হয়ে যায় 3 বা 4 থেকে একদম আপ টু শেষ পর্যন্ত যত অবধি পড়াশুনো করবে। ধরে নিলাম সেটা ক্লাস 10। কেন এই জায়গাটায় পার্থক্য হয়ে যায়? এই কারণেই পার্থক্য হয়ে যায়। প্রথম কারণটা হচ্ছে অঙ্কের শাখাগুলো বেড়ে গেল। দ্বিতীয় কারণটা হচ্ছে প্রবলেম সলভিং মেথড চলে আসলো, অর্থাৎ প্রশ্নের অঙ্ক চলে আসলো। যখনই প্রশ্নের অঙ্ক চলে আসে তখনই একটু ভাববার বিষয়, ওই যে এতগুলো উদাহরণ দিলাম ভেবে বের করতে হবে, তখন এই ভাববার বিষয়টা যখনই চলে আসে তখনই কিন্তু ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়তে থাকে। এত কথা তো হলো, পারা না পারা নিয়ে অনেক কিছু বলে ফেললাম। মূল প্রসঙ্গ যেটা শর্ট আউট করতে হবে, শেষ পর্যন্ত পৌঁছাতে হবে যে আমি কি করলে অঙ্ক পারবো। একটা কথা স্পষ্ট জেনে রাখো, বড়রা যারা ভিডিও দেখছো তাদের ক্ষেত্রেও সত্যি, তারা তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই কথাগুলো আশা করি ইমপ্লিমেন্ট করতে পারবে। অথবা যারা ছাত্রছাত্রী কেউ যদি এই ভিডিও দেখে তারা নিজেদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করো। তোমাকে পৃথিবীর কেউ অঙ্ক গুলিয়ে খাওয়াতে পারবে না। তুমি যত ভালো শিক্ষকের কাছেই যাও না কেন, সে তোমাকে অঙ্ক শেখাতে পারবে না যদি তুমি নিজে থেকে না শেখো। নিজে থেকে শেখাটা কিরকম? তোমরা একটা জায়গায় খুব অবহেলা করে যাও। এই যে ভীতি কাটানো, আত্মবিশ্বাস, আমি পারবো, এর সাথে মারাত্মক একটা ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। এই জায়গাটাতেই তোমরা সবসময় পিছিয়ে পড়ছো, অর্থাৎ অনুশীলন। মানে কি? তুমি যে অঙ্কটা শিখলে, স্কুলে হোক বা প্রাইভেট টিউটরের কাছে হোক, যে অঙ্কটা শিখলে, অনেক ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে মনে পড়ে স্কুলে যা শিখিয়েছে, আমি ছাতা ক্লাসের মধ্যে মনে হচ্ছে সবাই বুঝে গেছে, আমি কিছু বুঝিনি। এটা আমার প্রায় মনে হতো যে আমি বুঝতে পারিনি অঙ্কটা। লজ্জায় হতো হ্যাঁ হ্যাঁ ঘাড় নেড়ে চলে আসতাম বাড়িতে। কিন্তু ওই একটা যন্ত্রণা কিন্তু মনের মধ্যে থেকে যেত। বাড়িতে এসে ওটা নিয়ে ভাবতাম, যে অঙ্কটা করে দিয়েছে বোর্ডে সেটা তো কপি করে আনতাম, চিন্তা করতাম এইটার সাথে এইটা হলো কেন, ওইটার সাথে ওইটা হলো কেন, সেটার সাথে সেটা হলো কেন, করে নিজে না দেখে করার চেষ্টা করতাম, ভুল হতো। তুমি যত ভুল করবে নিজে নিজে, তত তোমার অঙ্কের প্রতি আনুগত্য বাড়বে, অঙ্কের প্রতি ভয় কাটবে। কারণ ওই ভুলগুলোই তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে যে কিভাবে অঙ্কটাকে পারতে হয়।
আর একবার যদি নিজে থেকে অঙ্কটাকে যদি একবার পেরে যাও, যতক্ষণ না তুমি পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছো ততক্ষণ তুমি অঙ্কটা ভুলবে না। মূল বিষয় হচ্ছে বুঝে নেওয়া, আর বুঝে নিতে গেলে তোমাকে ভুল করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। ভুল করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা করতে করতে তুমি ঠিক জায়গায় পৌঁছাবে। এবার প্রশ্ন আসছে, স্যার এত সময় কোথায়? না, এর জন্য খুব বেশি সময় লাগে না। দিনের মধ্যে তুমি যদি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তুমি যদি অঙ্কের পিছনে নিয়মিত অভ্যাস মতো, কিচ্ছু দরকার নেই, অনেক কিছু করে ফেলতে হবে না। স্কুলে যা করিয়েছে বা তুমি যে টিউটরের কাছে করছো সেখানে যা করিয়েছে সেইগুলো যদি তুমি ভেবে যদি প্র্যাকটিস করো, বুঝে যদি প্র্যাকটিস করো, সাথে প্রতিটা বইয়ের কিন্তু কিছু উদাহরণ দেওয়া থাকে। কেন দেয়? এমনি এমনি দেয় নাকি? তুমি যে কোনো চ্যাপ্টার শুরুর আগে উদাহরণগুলো ভালো করে দেখো, ভালো করে বোঝো, সেই উদাহরণগুলো নিজে নিজে করার চেষ্টা করো। দেখবে একটা উদাহরণ তুমি যদি ভালো করে বুঝে নিতে পারো, ওই মতো অনুশীলনের মধ্যে প্রশ্ন দেওয়া আছে, তুমি নিজেই পেরে যাবে। একটা সময় অঙ্কের প্রতি তোমার ভয় কাটবেই কাটবে। এই যে আমি 8-এর কথাটা বলেছিলাম না, 8-এ আমাকে লড়াই করতে হয়েছিল, নিজের সাথে লড়াই করতে হয়েছিল, আমাকে পারতে হবে, এই জেদ আমাকে অর্জন করতে হয়েছিল। অর্জন করার ফলে তো আমার যেখানে যেখানে ঘাটতি ছিল আমি ধরে নিলাম 1 থেকে 100 পর্যন্ত আমি শিখিনি, তাহলে আমার শুরুটা ওই 1 থেকে 100 পর্যন্ত শিখে নিয়ে শুরু করতে হবে। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তুমি যেখানে যে স্টেজে আছো সেই স্টেজে যদি মনে করো আমাকে অঙ্ক পারতেই হবে, তুমি যখনই একটা অঙ্ক করতে যাবে তখনই বুঝতে পারবে যে আমার এই জায়গাটায় ঘাটতি আছে। সেটা সূত্র হতে পারে, সেটা গুণ শেখা হতে পারে, সেটা ভাগ শেখা হতে পারে, সেটা দশমিক বিন্দু সরানো হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। সেই বেসিক জায়গাটা ব্যাক করো, ব্যাক করে সেই জায়গাটাকে তুমি শিখে নাও। শিখে নিয়ে আবার ওই যে অঙ্কটা তুমি করতে চাইছিলে সে অঙ্কটা প্রবেশ করো, নিজেকে নিজে আবিষ্কার করো যে আমার এই জায়গাটায় ঘাটতি। ওই যে একটা কথা বলেছিলাম, কেউ কোনোদিন অঙ্ক তোমাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না, তোমাকেই তোমার শিক্ষক হতে হবে, তোমাকেই তোমার অঙ্ক পারতে হবে। এই আত্মপ্রত্যয় জেদ নিজের মধ্যে তৈরি করতে হবে, তাহলে তোমার 90% কাজ হয়ে যাবে। চলো, অনেকটা বকবক করলাম। অঙ্ক কঠিন না সোজা এই বিতর্ক থেকেই যাবে। যা কিছু বললাম নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ছাত্র জীবন এবং শিক্ষক জীবন দুটো জীবনকে মিলিয়ে ঝুলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর এই ভিডিও দেখে সামান্যতম উপকৃত হয়, যে অঙ্ক পারে না এই মুহূর্ত অবধি, সে যদি আগামী দিনে অঙ্ক পারতে পারে, যদি এরকম যদি ঘটনা ঘটে, তাহলে হয়তো জানতে পারবো কি পারবো না আমি জানি না, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। যদি পছন্দ হয় বক্তব্যগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।